পাহাড়ি জায়গায় রাত নামলে একটা অদ্ভুত নীরবতা নেমে আসে। শহরের মানুষের কাছে সেটা শান্তি মনে হলেও অনেক সময় সেই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে কিছু অস্বাভাবিক জিনিস। সেই রকমই এক জায়গা, উত্তরবঙ্গের এক ছোট পাহাড়ি গ্রাম। চারপাশে ঘন জঙ্গল, কুয়াশায় ঢাকা রাস্তা, আর দূরে দূরে কয়েকটা পুরনো বাড়ি। অর্ণব একজন ট্রাভেল ব্লগার। সে নতুন নতুন নির্জন জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসে। একদিন সে শুনল পাহাড়ের উপরে একটা পুরনো ব্রিটিশ আমলের বাংলো আছে। বহু বছর ধরে সেখানে কেউ থাকে না। লোকাল মানুষজন বলে রাত হলেই নাকি বাংলোটার ভেতর আলো জ্বলে ওঠে, কিন্তু কে জ্বালায় কেউ জানে না। এই কথাটা শুনেই অর্ণবের কৌতূহল বেড়ে গেছিল। এক সন্ধ্যায় সে একটা ছোট টর্চ, ক্যামেরা আর ব্যাগ নিয়ে পাহাড়ের পথ ধরে সেই বাংলোর দিকে রওনা দিল। পথটা সহজ ছিল না। রাস্তার দুপাশেই ছিল বিশাল বিশাল গাছ। হাওয়া বইলেই পাতাগুলো একসাথে কাঁপতে থাকে, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। দূরে কোথাও একটা প্যাঁচার ডাক শোনা গেল। অর্ণব একটু থেমে চারপাশে তাকালো। জঙ্গলের অন্ধকার যেন ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। কিছুক্ষণ পর শেষমেশ সে পাহাড়ের মাথায় গিয়ে পৌঁছল। সামনেই দাঁড়িয়ে আছে সে বিশাল আকারের বাংলো। পুরনো কাঠের দরজা, ভাঙা জানলা আর দেয়াল জুড়ে শ্যাওলা। চাঁদের আলোয় বাংলোটাকে দেখতে আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। কিন্তু অদ্ভুত একটা জিনিস সে খেয়াল করলো। বাংলোর ভেতর থেকে হালকা হলুদ আলো ছটা বেরোচ্ছে। অর্ণব অবাক হয়ে গেল। এখানে তো কেউ থাকার কথা নয়, তাহলে আলোগুলো আসছে কোত্থেকে? সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা একটু ঠেলতেই কড়াত করে একটা শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তার শরীরের ভেতর দিয়ে যেন চলে গেল। ঘরটা বড়, কিন্তু প্রায় খালি। মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, তার উপর একটা লণ্ঠন জ্বলছে। অর্ণব চারদিকে তাকালো। না, কেউ নেই। তাহলে লণ্ঠনটা জ্বলছে কিভাবে? ঠিক তখনই ওপরে কাঠের মেঝেতে 3 বার ঠক 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 শব্দ হলো, যেন কেউ হাঁটছে। অর্ণবের বুক ধকধক করতে লাগলো। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটা ধাপেই সিঁড়িটা যেন কেঁপে উঠছিল। উপরে পৌঁছে সে দেখলো একটা লম্বা করিডোর, দুপাশেই কয়েকটা বন্ধ দরজা। করিডোরের শেষের ঘরটার দরজাটা একটু খোলা ছিল, আর আওয়াজটা সেখান থেকেই আসছিল। অর্ণব সাহস করে দরজাটা ধীরে ধীরে খুলল। না, ঘরের ভেতরে তো কেউ নেই। কিন্তু জানলার পাশে একটা রকিং চেয়ার ছিল, যেটা কিনা নিজে নিজেই দুলছিল। অর্ণব থমকে গেল। জানলা বন্ধ, হাওয়াও নেই, তাহলে চেয়ারটা নড়ছে কিভাবে? হঠাৎ তার ক্যামেরার স্ক্রিন নিজে নিজেই জ্বলে উঠল। সে তাকিয়ে দেখল ক্যামেরার স্ক্রিনে ঘরের এক কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু অর্ণব ঘুরে তাকাতেই সেখানে কিছুই নেই। তার গলা শুকিয়ে গেল। ঠিক তখনই খুব ধীরে একটা কণ্ঠ ভেসে এলো। অনেকদিন পর কেউ এলো এখানে। অর্ণব ঘাবড়ে চারিদিকে তাকালো। কে 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 আছেন এখানে? কোনো উত্তর নেই। হঠাৎ করিডোরে আবার পায়ের শব্দ শোনা গেল। আবারও সে 3 বার ঠক ঠক ঠক, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। অর্ণব দরজার কাছে এসে তাকালো। করিডোরটা ফাঁকা, কিন্তু মেঝের ওপর ধুলোর মধ্যে যেন নতুন নতুন পায়ের ছাপ তৈরি হয়েছে। একটা, আরেকটা, আরও একটা, যেন কেউ অদৃশ্য হয়ে হাঁটছে। অর্ণব পিছিয়ে গেল। ঠিক তখনই সব আলো হঠাৎ করে নিভে গেল। চারপাশে ঘন অন্ধকার। তার টর্চটা সে কাঁপতে কাঁপতে জ্বালালো। আলোটা করিডোরে পড়তেই সে দেখল
করিডোরের শেষ প্রান্তে একজন দাঁড়িয়ে আছে। একটা লম্বা মানুষ, পুরনো কোট পরা, মুখটা ছায়ায় ঢাকা। অর্ণব ভয়ে জিজ্ঞেস করলো, "আ- আ- আপনি আপনি এখানে থাকেন?" লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো যেন অদ্ভুতভাবে ফাঁকা। সে মৃদু হাসল। আমি আমি তো এখানেই থাকি, অনেক বছর ধরে। অর্ণব কাপা গলায় বলল, কিন্তু লোকাল লোকেরা তো বলল এখানে কেউই থাকে না।" লোকটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। তার পায়ের কোনো শব্দ নেই। তারপর তিনি খুব শান্ত গলায় বলল, "হ্যাঁ, হয়তো তারা ঠিকই বলেছে।" অর্ণবের বুকের ধুকপুকুনি বেড়ে গেল। লোকটা আরো কাছে এসে ফিসফিস করে বলল, "কারণ আমি তো অনেক আগেই মারা গেছি।" হঠাৎ লণ্ঠনের আলো আবার জ্বলে উঠল। অর্ণব চোখ বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড পর যখন সে চোখ খুলল, ঘরটা আবার ফাঁকা। কেউ কোথাও নেই। রকিং চেয়ার থেমে গেছে, কিন্তু মেঝের ধুলোর উপর একটা নতুন লেখা দেখা গেল, ধীরে ধীরে যেন ফুটে উঠছে। আজ তুমি দেখলে, কাল কেউ বিশ্বাস করবে না। পরদিন সকালে গ্রামের লোকেরা পাহাড়ের নিচে অর্ণবের ক্যামেরা খুঁজে পেল। ক্যামেরাটা চালু ছিল। ভিডিওতে দেখা যাচ্ছিল অর্ণব বাংলোর ভেতর ঢুকছে। তারপর হঠাৎ ভিডিওটা কাঁপতে থাকে। শেষ ফ্রেমে শুধু একটা জিনিস দেখা যায়, অর্ণবের পিছনে দাঁড়িয়ে আছে সেই মানুষটা, আর তার ক্যামেরার একদম কাছে ঝুঁকে এসে সে বলছে, "পরের অতিথির অপেক্ষায় আছি।" Do subscribe, like, comment, and share, and stay tuned for more spooky content. See you in the next.